হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলোচনা করছি বি ভার্ব নিয়ে। তো এই বি ভার্ব খুব ছোটোখাটো ব্যাপার না। এই বি ভার্ব খুব গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যালের ক্ষেত্রে। তাই বি ভার্বটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। কারণ এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো অনেকেই করে থাকে। তাই আমি চাইছি সেই ভুলগুলো তাদের ধরিয়ে দেওয়ার জন্য বা তোমাদের ধরিয়ে দেওয়ার জন্য, তোমরা যাতে সেই ভুলগুলো না করো। তো চলো আমি বি ভার্ব শুরু করছি। তবে বি ভার্ব শুরু করার আগে বলে দিই, এর আগে আমি ডু ভার্ব আর হ্যাভ ভার্বটাও করিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই ডু ভার্ব আর হ্যাভ ভার্বটা দেখে নিও, যদিও ওগুলি অ্যাডভান্স লেভেলের করানো আছে। বি ভার্ব, বি ভার্বস। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে বি ভার্বস কোনগুলো। বি ভার্বস হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, আর একটা হচ্ছে বিং। এইগুলোকে আমরা বলি বি ভার্ব। তো এই যে বি ভার্ব রয়েছে, এই বি ভার্বের সবগুলোকেই আমরা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। তবে আজ আমি সবগুলোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে দেখাবো না। আজ আমি শুধুমাত্র অ্যাম থেকে ওয়ার পর্যন্ত ব্যবহার দেখাবো। তার কারণ আমি বিন আর বিং এই দুটোকে আমি অন্য কোনো ভিডিওতে প্রোভাইড করে দেবো। কেননা যদি আমি এই ভিডিওর মধ্যে করি তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো আমি বলছি। প্রথমে মনে রাখতে হবে এই অ্যাম, ইজ, আর, এই তিনটে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ওয়াজ আর ওয়ার এটা আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, পাস্টের ক্ষেত্রে। যেটা সবার আগে বলে দেওয়া ভালো, যখন আমরা অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ারকে, মানে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভি ভার্বগুলোকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, সেই সময় প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্বের মেন ভার্ব আর কি, মানে বি ফর্ম, তারপরে কমপ্লিমেন্ট, তারপর কমপ্লিমেন্ট। এরপরে কখনোই অবজেক্ট হবে না, এটা খেয়াল রাখবে। এরপরে কখনোই অবজেক্ট হওয়া সম্ভব নয়। এইবার তোমাদের জানতে হবে যে অবজেক্টিভ আর কি আর কমপ্লিমেন্টিভ আর কি। তো আমি তোমাদের অবজেক্ট আর কমপ্লিমেন্ট বিষয়টা একটু বলে দিই। অবজেক্ট আর কমপ্লিমেন্ট বিষয়টা তোমরা খুব মন দিয়ে দেখবে, কারণ অবজেক্ট আর কমপ্লিমেন্ট বিষয়টা বুঝতে না পারলে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট গুলিয়ে ফেলবে। আর অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তো চলো আমি তোমাদের বলছি। কমপ্লিমেন্ট হলো সেটাই যেটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। কমপ্লিমেন্ট হলো সেটাই যেটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। যেমন ধরো এখানে লেখা আছে আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়। তো এ বয়, আই অ্যাম এ বয়, এটা একটা কমপ্লিমেন্ট। কেন? আমিটা কে? বালকটা কে? বালকটা হচ্ছে আমি। তাহলে আমিটা কেমন? আমি একটা বালক। তাহলে দেখো সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলছে, তাই এটা হবে কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কি? তো অবজেক্টটা একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, দেখো। তাহলে এখানে দাঁড়ালো আই অ্যাম এ বয়, এটা গেল কমপ্লিমেন্ট, এটা গেল কমপ্লিমেন্ট, শর্টকাটে লিখছি কমপ্লিমেন্ট। এবার দেখো অবজেক্ট বলি। অবজেক্ট হলো সেটাই যেটা অবজেক্ট যেটা সাবজেক্টের কাজের উপর প্রভাব বিস্তার করে। তার মানে বলি, যেমন ধরো হি কিলস এ র্যাট, হি কিলস এ র্যাট। দেখো সে কি করছে? মারছে। এই মারাটা কার ওপর প্রভাব পড়ছে? র্যাটের ওপর।
তাই এই র্যাট হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছ? মানে কমপ্লিমেন্ট হলো সেটাই যেটা সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট দেয়, মানে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। আর অবজেক্ট হলো সেটাই যেটা অবজেক্টের কাজের ওপর প্রভাব বিস্তার করে, মানে কাজ করে এবং সেই কাজটা অন্য কিছুর ওপর প্রভাব বিস্তার করে। যেমন ধরো সে মারলো, আর মারটা খেলো কে? র্যাট। এই যে সাবজেক্ট যেটা করছে সেটার প্রভাব বিস্তার করছে অন্য আরেকটির উপর, সেটাই হলো অবজেক্ট। তো তোমাদের অবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পর্কে আর কোনো ডাউট থাকলো না। আশা করছি তোমরা অবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত হয়ে গেলে। তো চলো এবার পরের টপিকে তোমাদের বোঝা। এবার যদি সহজ ভাষায় বলো যে কমপ্লিমেন্ট কি, মানে কমপ্লিমেন্ট সাবজেক্টের সম্পর্কে জানকারি দেয়। এক কথায় কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে জানকারি দেয়, সাবজেক্ট সম্পর্কে জানকারি দেয়। জানকারি দেয়। আর অবজেক্ট কি? অবজেক্ট হলো সাবজেক্টের কাজের প্রভাব, সাবজেক্টের কাজের প্রভাব। সাবজেক্টের কাজের প্রভাব, এটুকু মনে রাখতে হবে। এই কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে জানকারি দেয়, আর অবজেক্ট হলো সাবজেক্টের কাজের প্রভাব। আমি এর আগে তোমাদের এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিলাম। এম ইজ আর, এই তিনটেকে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ধরি। আর ওয়াজ, ওয়ার, এই দুটোকে আমরা সেকেন্ড ফর্ম ধরি। কেন বলি একটু মন দিয়ে শুনবে। হি ইজ এ বয়, অনেকে এই ইজটা আছে ধরে এটাকে অনেকে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। ইজ দেখবে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরে বসে থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরবে, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার আছে। কেন প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার আছে? যখন সাবজেক্টের পরে এই এম ইজ আর থাকবে, এম ইজ আর থাকবে, এই এম ইজ আর এর পরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি ব্যবহার থাকবে, তখন আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো। অনেকে বাক্য থাকে, বাক্যতে কি বলে, যেমন ধরো হি ইজ এ বয়। তো বলি এই ইজটাকে দেখবে, ইজটাকে দেখার পর বলে দেবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো একটা কথা বলি, এই ভুলটা প্রায় জনই করে থাকে। তো ইজ আছে মানে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তা নয়, এখানে ইজ আছে, ইজের পর যদি ভার্বের সঙ্গে আইএনজি একটা যোগ ফর্ম থাকতো তাহলে জানতাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেটা তো নয়। প্রথমে ইজ আছে, এই প্রথমে হি আছে, তারপরে ইজ আছে, তারপরে দেখো কমপ্লিমেন্ট আছে, এটা কিন্তু অবজেক্ট নয়। কেন? কারণ হি ইজ এ বয়, এই এ বয় দেখো সাবজেক্ট সম্পর্কে জানকারি দিচ্ছে, তাই এটা একটা কমপ্লিমেন্ট। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন এম ইজ আর ওয়াজ ওয়ারকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, সেই মেন ভার্ব হিসেবে ব্যবহার করার সময় এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট, কখনোই অবজেক্ট হতে পারে না, এইটুকু খেয়াল রাখবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নিয়ম কি? প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট হয়, তারপর তারপর ভার্বের ওয়ান হয়, তারপর কমপ্লিমেন্ট। যদি আমরা এটা এম ইজ আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে
ধরি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে ধরি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এটা হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট হয়, তারপরে এই অ্যাম ইজ আর ভার্বের ওয়ান প্লাস আইএনজি হয়, তারপরে আমরা যখন ব্যবহার করি অবজেক্ট ব্যবহার করি, বোঝা গেল, অবজেক্ট ব্যবহার করি। তো এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করি কী হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি হবে, তারপরে অবজেক্ট হবে। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম। এবার পাস্ট ইনডিফিনিটের যে নিয়মটা রয়েছে দেখো, সাবজেক্ট হয় প্রথমে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তারপরে কমপ্লিমেন্ট ওয়াজ অথবা ওয়্যার যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, ঠিক সেই যেমন ধরো আমি বলি হি ওয়াজ ইন দিল্লি, হি ওয়াজ ইন দিল্লি, হি ওয়াজ ইন দিল্লি। অনেকেই এই ওয়াজটা দেখবে, দেখার পর চট করে বলে দেবে এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তো এটা তো আর পাস্ট কন্টিনিউয়াস নয়, তার কারণ পাস্ট কন্টিনিউয়াস হতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হতে গেলে তারপরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি ব্যবহার হতে হবে, কিন্তু সেটা তো নেই, তারপরে একটা কমপ্লিমেন্ট ব্যবহার করা আছে। তাই এটা আমাদের পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনাইট, INDEFINITE, পাস্ট ইনডিফিনাইট টেন্স। যে এই যে বি ভার্ব রয়েছে, তো বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, আরেকটা হলো বিং। এর সবগুলোকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। শুধু মেন ভার্ব না, আমরা এগুলোকে অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। তো যখন আমরা এই অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার এদেরকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, এই ভার্বের পর এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ভার্বের পরে সবসময় একটা কমপ্লিমেন্ট থাকবে। কমপ্লিমেন্ট মেন ভার্ব হিসাবে ব্যবহার করার সময় কমপ্লিমেন্ট থাকবে, কোনো অবজেক্ট থাকবে না, কোনো অবজেক্ট থাকবে না, কোনো অবজেক্ট থাকবে না। করতে হবে যখনই আমরা এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন এই ভার্বগুলোর পর একটা ভার্বের ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে এগুলিকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন ধরো আমি বলে দিই আই অ্যাম টিচিং ইউ, এটা যেটা লিখলাম আই অ্যাম টিচিং ইউ, দেখো এখানে অ্যাম রয়েছে, অ্যামের পর দেখো ভার্বের ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করা হয়েছে, তাই এটার অক্সিলারি হিসাবে ব্যবহার করেছি। কিন্তু যদি আমরা এটা বলি আই অ্যাম এ টিচার করি, TEACHER টিচার, তাহলে কি হবে, আই অ্যাম এ টিচার যেই ব্যবহার করব, দেখো অ্যামটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই অ্যামের পর আইএনজি যেহেতু কোনো শব্দ নেই, কিন্তু এ টিচার এটা একটা কমপ্লিমেন্ট, এটা কোনো অবজেক্ট নয়। ওয়াজ ওয়্যার যখন ব্যবহার করি তাহলে কি, হি ওয়াজ গোয়িং টু স্কুল, দেখো ওয়াজটা ব্যবহার করা আছে, ওয়াজের পর ভার্বের সঙ্গে ওয়ান প্লাস আইএনজি যোগ করা আছে, তাই এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি।
হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে দিয়েছি। এইবার আমি যদি বলি এটাকে, যদি বলি হি ওয়াজ হিজ ব্রাদার, তাহলে কি এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহার না করে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করেছি, যেটা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করেছি, আর এটা দেখো মেন ভার্ব হিসাবে ব্যবহার করেছি। মেন ভার্বের পরে দেখো কমপ্লিমেন্ট দেওয়া আছে, আর এইখানে দেখো ওয়াজের পর একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাই এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি এটাকে, ওয়াজটাকে, আর এই ওয়াজটাকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তো আমি বিভার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ অবগত করে দেওয়ার চেষ্টা করলাম, আরও কিছু আছে অ্যাডভান্স লেভেলের, তো সেটাই ভিডিও দিতে পারলাম না। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।